ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে থেকে কংগ্রেস নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে পুলিশ। শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে তারা সহ দলটির বেশ কয়েকজন নেতা অবস্থান কর্মসূচি শুরু করেছিলেন। বিকেলে দিল্লির লোককল্যাণ মার্গে ওই কর্মসূচি শুরু হয়। সেখান থেকে 4টি দাবি জানায় কংগ্রেস। বিস্তারিত আফসানা লীলা রিপোর্টে। শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে কংগ্রেসের বেশ কয়েকজন নেতা সহ লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধী অবস্থান কর্মসূচি শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে। সেখান থেকে 4 দাবি জানায় কংগ্রেস। সেগুলো হলো শিক্ষার্থীদের লাঠিপেটা নিয়ে পার্লামেন্টে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি, প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে পার্লামেন্টে আলোচনা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং ছাত্রদের কাছে ক্ষমা চাওয়া। কর্মসূচি চলার সময় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্টে দিয়ে নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগের দাবিও জানান রাহুল। কয়েক ঘন্টা ধরে অবস্থান চলার পর দিল্লি পুলিশ ঘটনাস্থলে গিয়ে কংগ্রেস এমপিদের আটক করতে শুরু করে। কয়েক নেতার সাথে আটক করা হয় রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীকেও। এর আগে ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তর ও আশপাশের এলাকাগুলোতে সকাল থেকে দফায় দফায় চলে ধাওয়া, পাল্টা ধাওয়া আর সংঘাত, সহিংসতা। এ সংসদ চলো কর্মসূচিতে বাধা দিলে ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় আন্দোলনকারীরা। পরিস্থিতি বুঝে ওঠার আগেই ছাত্র জনতার ছোড়া ইট পাটকেলে আহত হন শতাধিক পুলিশ। আর সিজেপির দাবি, শতাধিক ছাত্রছাত্রী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আটক করা হয় বেশ কয়েকজনকে। প্রশাসনিক হিসেবে যন্তর মন্তর এলাকার ধারণ ক্ষমতা প্রায় 3000 মানুষের। তবে সেখানে আর আশপাশের এলাকায় সিজেপির সমর্থনে অবস্থান নিয়েছে 50,000-এরও বেশি মানুষ। আন্দোলনকারীদের অভিযোগ, টেনে হিচড়ে ট্রাক থেকে নামিয়ে লাঠিচার্জ করা হচ্ছে ছাত্র জনতাকে। তবে দিল্লি পুলিশ বলছে অভিযোগ ভিত্তিহীন। সিজেপি জানিয়েছে সংঘাতের মধ্যেও সংগঠনটির একটি প্রতিনিধি দল কেন্দ্রীয় সরকারের কয়েকজন মন্ত্রীর সঙ্গে প্রাথমিক বৈঠক করেছে। তাদের দাবি, বিষয়টি নিয়ে আলোচনার সময় চেয়েছে সংশ্লিষ্ট মন্ত্রীরা। তবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার ওপর তাদের ভরসা নেই বলে স্পষ্ট জানান দলের মুখ্য নেতা অভিজিৎ দীপক। বলেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না ককরোচ। अगर आपको मार्च रोकना था, आप वाटर कैनन गन्स भी यूज कर पाते थे, लेकिन आपने टीयर गैस यूज करे, आपने ब्रूटल लाठीचार्ज यूज किया है। এছাড়া শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করা হোক, এই দাবির সঙ্গে যুক্ত হয়েছে সোনম ওয়াংচুককে নিঃশর্তে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া এবং যে 20 জন ছাত্রছাত্রী আত্মঘাতী হয়েছেন তাদের প্রত্যেকের পরিবারকে 1 কোটি করে টাকা দেওয়ার শর্ত। এদিকে ককরোচ জনতা পার্টিকে সমর্থনের ঘোষণা দিয়ে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনে যোগ দেবেন বলে জানিয়েছেন। অন্যদিকে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় দায়ীদের কঠোর শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, ভবিষ্যতে প্রশ্ন ফাঁস ঠেকানো একটি জাতীয় দায়িত্ব। শিক্ষার্থীদের ওপর পুলিশের অভিযানের বিষয়ে বলেন, এ নিয়ে শিক্ষার্থীদের ভুল পথে পরিচালনা করা হচ্ছে। ভারতের শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে গত জুন থেকে যন্তর মন্তরে আন্দোলন চালিয়ে আসছে সিজেপি। পরে পরিবেশ কর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক অনশনে যোগ দিলে আন্দোলনটি দেশজুড়ে আলোচনায় আসে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।